সবাইকে আমন্ত্রণ মাছরাঙা টেলিভিশনে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের বাংলাদেশ। আজ আপনাদের সঙ্গে আছে আমি মোহসেনাত শিহাব। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন আমার ডান দিকে চট্টগ্রাম 5 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং আমার বাঁয়ে আছেন 10 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন, যিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনাদের দুজনকেই মাছরাঙা টেলিভিশনে স্বাগত। আমি প্রথমে একটু হেলাল উদ্দিনের কাছে আসতে চাই। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এই অঞ্চলে আপনার পিতা রাজনীতি করে গিয়েছেন আগে, আপনি নিজেও এই অঞ্চলে খুবই জনপ্রিয় একজন রাজনীতিবিদ। এখানে এই আসনে বাইজিদ থানার একটি অংশ রয়েছে এবং হাটহাজারী রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আছে। বিভিন্ন কারণে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে আপনি এখানকার জনসাধারণের জন্য নতুন কি করবেন, এবং এখানে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নগত অনেক বছর ধরে হয়নি, এটা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রাম 5 হাটহাজারী বাইজিদ আংশিক এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ড আছে এবং একটি পৌরসভা, একটি উপজেলা আছে। যেটি হাটহাজারীর মূল সমস্যা, আমরা দীর্ঘদিন ধরে তো মাঠে ঘাটে আছি, যানজটের সমস্যাটা অত্যন্ত প্রকট। এখানে অল্টারনেট ব্যবস্থা অবশ্যই করা দরকার ছিল এতদিনে, কিন্তু যেহেতু এতদিন কোনো নির্বাচিত সংসদ সদস্য ছিল না, সবাই অবৈধ সংসদ সদস্য ছিল, জনসম্পৃক্ততা না থাকার কারণে এগুলোর দিকে মনোনিবেশ করেন নাই। একই সাথে মাদক সমস্যা সহ কিছু অবকাঠামোগত সমস্যা বেশ প্রকট হয়ে উঠেছে হাটহাজারীতে। তো সামগ্রিকভাবে সকল বিষয় এখানে অ্যাড্রেস করতে হবে। স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা ক্ষেত্র বলেন, তারপরে সামাজিক উন্নয়ন বলেন বা অবকাঠামোগত উন্নয়ন বলেন, সব দিকেই হাটহাজারী অনেক পিছিয়ে আছে যুগের চেয়ে। তো আমাদের দৃষ্টি সেদিকেই, যাতে বর্তমান যে বাংলাদেশ প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, সেই বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরা হাটহাজারী বাইজিদ আংশিককেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একই প্রশ্নের উত্তর শুনবো জনাব নাসির উদ্দিনের কাছে। নির্বাচিত হলে এই অঞ্চলের জনসাধারণের জন্য আপনার কি করার পরিকল্পনা রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে কওমি আলিয়া 2টি ধারার মানুষ রয়েছে, ভোট রয়েছে। 14 সালের উপজেলা নির্বাচনে আমাকে কওমি আলিয়া যারা ছিল সকলে ভেদাভেদ ভুলে গিয়ে আমাকে একজন আলেমে দিন হিসাবে তারা বেছে নিয়েছিল। আগামীতেও হাটহাজারীর মানুষ, বাইজিদের মানুষ যদি আমাকে পছন্দ করেন, তাহলে আমি আগামীতেও আমার নিবেদিত প্রাণ দিয়ে, আমার সমস্ত সহায় শক্তি দিয়ে আমি মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ তাআলা। কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, পেশি শক্তি আমি এখানে প্রশ্রয় দেব না, এবং হাটহাজারীতে অতীতের মতো আমি একটি শান্তির জনপদ, শান্তির নিড হিসেবে আমি উপহার দিয়ে মানুষের কাঙ্ক্ষিত, যেহেতু আমি একজন বিপুল ভোটে জনপ্রতিনিধি ছিলাম, মানুষ আমাকে বেছে নেবে এবং আমার প্রতীক, আমার এই রিকশা প্রতীক যেটা রয়েছে, এটাকে ইনশাল্লাহ বেছে নেবে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেকের প্রশ্ন আছে, বিশেষ করে ছোট দলগুলো অথবা যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী যে দলগুলো থাকে, তারা সবসময় বড় দলগুলোর বিপক্ষে এই অভিযোগটুকু করে থাকে যে লেভেল প্লেইং ফিল্ড তারা নষ্ট করছে। আপনাদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, এবং থাকলে সেটা কি? আমরা আজ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আমরা লক্ষ্য করতে পারছি না। তার কারণ হচ্ছে, মানুষের একটা বিশাল আকাঙ্ক্ষা ছিল হাটহাজারী বাংলাদেশে একটি ফেয়ার ইলেকশন হবে, নিরপেক্ষ লেভেল প্লেইং ইলেকশন হবে। ঠিক কোন জায়গাটায় ভায়োলেশন ভাবছেন আপনি? আমি ভায়োলেশন দেখছি, প্রশাসন এখন সুনির্দিষ্ট কোন দলের প্রতি দুর্বল হয়ে কাজ করছে বলে আমার মনে হচ্ছে। যেহেতু এখানে আমাদের ওই যে প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং অফিসার অনেককে এখন, যারা অতীতে 10 বার 5 বার করে দায়িত্ব পালন করেছে, তাদেরকে প্রিসাইডিং অফিসার থেকে বাদ দেওয়ার জন্য প্রস্তাব আসছে, কাউকে কেউ বাদও দিয়েছে। এটা আমার 10 দলের নেতৃবৃন্দ ব্যবস্থা নেবেন। সুনির্দিষ্ট সেই দলটি কি বিএনপি কিনা? না, অভিযোগ কারা দেবে এটা তো আপনি বুঝে নেবেন। আমি তো কার সাথে নির্বাচন করছি এটা আপনি বুঝে নেবেন, এটা আমি কেন বলবো। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নাসির উদ্দিন যে অভিযোগ করেছেন যে তারা প্রশাসনের সুবিধা পায়, বড় দল হিসাবে তারা একটা ফেভার পেয়ে থাকে, এটা আসলে কতটুকু সত্য, এবং এখানে যে আগের প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব পালন করছেন, ওই ধরনের কোনো প্রভাব কি বিএনপি থেকে আছে কিনা? আগের প্রিসাইডিং অফিসার যদি দায়িত্ব পালন করে থাকে, তাহলে তো তাদের অবশ্যই বাদ করা উচিত, কারণ তারা অবৈধ যতগুলো নির্বাচন হয়েছে আওয়ামী লীগের সময়, বা যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল বিভিন্ন সময় আওয়ামী লীগ আমলে, তাদের পারপাস সার্ভ করছে, তাহলে এগুলো তো অবশ্যই বাদ হওয়া দরকার অন প্রিন্সিপাল গ্রাউন্ড। কারণ ওই সব নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরও তো সবাইকে চাকরিচ্যুত করে জেলে নেওয়া হয়েছে, তাহলে এই সহকারী প্রিসাইডিং অফিসাররা তো এই আওতায় পড়ে। সেকেন্ড, এই ব্ল্যাঙ্কেট অভিযোগগুলো আসে কিন্তু স্পেসিফিক কোনো অভিযোগ নাই।
ধরেন বলছে সুবিধা দিচ্ছে, কোথায় সুবিধা দিচ্ছে, কিভাবে সুবিধা দিচ্ছে, বা পত্রপত্রিকা আসছে না কেন। এমন তো হতে পারে না যে দেশের সকল প্রিন্ট মিডিয়াও একদিকে ঝুঁকে গেছে। আসলে এখন নির্বাচনের মাঠটা হচ্ছে এমন যে জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে, এখানে কোনো ধরনের ছলচাতুরি করার কোনো সুযোগ নেই। আর আমি ব্যক্তিগতভাবে যেটা আমার অভিমত, আমি একেবারে ছোটবেলা থেকেই আমি যে কোনো সমস্যা নিজে ফেস করেছি, কোনো সময় অভিযোগ অনুযোগ দিয়ে এগুলোর আমি সমাধান করি নাই, কারণ রাজনীতিতে আসলে অভিযোগ অনুযোগ দিয়ে কোনো সমাধান হয় না। অনেক ধন্যবাদ আপনাকে জনাব নাসিরউদ্দিন, আশা করি উত্তর পেয়েছেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বাজিদ থানা খুবই অপরাধপ্রবণ একটি এলাকা, আপনার আসনে বাজিদ থানার আংশিক অংশ পড়েছে এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেখানে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দ্বন্দ্ব সবসময় লেগে থাকে। আসলে সবসময় এটা সংবাদ শিরোনাম হয় এবং উত্তেজনা সৃষ্টি করে। এই বিষয় নিয়ে স্থায়ী কোনো সমাধানের পরিকল্পনা আপনাদের আছে কি? এইটা আমি বলি, প্রথমে আমি বিশ্ববিদ্যালয়টা দিয়ে শুরু করি। বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাগুলো ঘটেছে বিকজ যারা জনপ্রতিনিধি ছিল এতদিন ওই এলাকায়, এরা কেউ জনসম্পৃক্ত ছিল না, তারা কেউ ওই সমস্যার সমাধান করার চেষ্টা করে নাই। যে লাস্ট যে ঘটনাটা হলো 2 দিনের মাথায় আমরা কথা বলে কিন্তু এটা সমাধান করে দিয়েছি। তার মানে আলাপ আলোচনা সংলাপে গেলে এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করা সম্ভব। সেকেন্ড, বায়েজিদ অপরাধপ্রবণ এলাকা, পুরো বাংলাদেশকেই তো একটা অপরাধপ্রবণ এলাকা বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ সরকার, এবং এই আওয়ামী লীগ সরকার নিজেদেরকেও একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ হিসেবে এস্টাবলিশ করেছিল। আমি মনে করি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে যেই সংসদ সদস্য নির্বাচিত হন না কেন, আমি মনে করি বায়েজিদ আর অপরাধপ্রবণ এলাকা থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে একটু জনাব নাসিরউদ্দিনের কাছে শুনতে চাই যে আপনাদের 10 দলীয় জোটের একজন নেতা যিনি জামায়াতের ছিলেন, তিনি কিছুদিন আগেই এই প্রসঙ্গে এমন একটি মন্তব্য করেছিলেন যেটা আসলে এই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। মানে তিনি বলেছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে তাদের বাপ দাদার আসলে সম্পত্তির উপরে। আপনি যদিও সেই দলে বিলং করেন না, কিন্তু ওই দলেরই একজন জোটের প্রার্থী হিসাবে কি মনে হয় যে এই পরিস্থিতিগুলো আপনারা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন? বিশ্ববিদ্যালয় এবং জোবরাবাসী হাটাদারির মানুষের সাথে এটা একটা প্রাণের স্পন্দন। তারা কোনো ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো দূরত্ব হবে না। আমি যদি নির্বাচিত জনপ্রতিনিধি হই, ওই উভয় পক্ষের সাথে আমি একটি সম্প্রীতির সেতু বন্ধন রচনা করে দেবো বলে আমার ইচ্ছা রয়েছে। সম্প্রীতির কথা বলছিলেন, এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আমরা এই এলাকায় আমরা গত 5 আগস্টের পরে আসলে বেশ কয়েকটি জিনিস দেখেছি, যেখানে আসলে দুইটি পক্ষ কওমি আলিয়ার মধ্যে সংঘর্ষ দেখেছি আমরা। এছাড়া দেখেছি যে যেটা ঈদে মিলাদুন নবীর সময় আসলে একটি সংঘাতের ঘটনা ঘটেছে। আপনি এই দলের বড় একজন নেতা হিসাবে সবাইকে কতটুকু ঐক্যবদ্ধ রাখবেন? ওইখানে যে ঘটনাগুলো ঘটে, কিছু ভাইরা অতি উৎসাহী, কিছু ভাইরা বিভিন্ন স্লোগান দিয়ে উভয় পক্ষের কিছু অতিরঞ্জিত করার চেষ্টা করে। কিন্তু সুন্নিয়া কওমি আলিয়ার যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, এগুলো আমরা উপজেলা লেভেলে ইউএন অফিসে বসে এগুলো আমরা একটা সুষ্ঠু সমাধান করেছি। আগামীতে এ ধরনের কোনো বৈষম্য অপ্রীতিকর কোনো ঘটনা হবে এটা আমি বিশ্বাস করি না, ইনশাল্লাহ। মীর হেলাল, একটি জরিপে দেখা গিয়েছে চট্টগ্রামের 16টি আসনের 76% ভোট কেন্দ্রই আসলে ঝুঁকিপূর্ণ এবং তার মধ্যে বেশ কয়েকটি এই আসনে, অর্থাৎ আপনার চট্টগ্রাম 5 আসনের যে বায়েজিদ এবং হাটহাজারী, এখানের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। যদিও এগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আসলে প্রশাসনের, কিন্তু একটি রাজনৈতিক দলের বড় নেতা হিসাবে আপনার কাছে কি মনে হয় আপনার নেতাকর্মীদেরকে আপনি কতটুকু আসলে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখতে পারবেন? হাটহাজারীতে 143টির মধ্যে যেটা আমি জানি 4-5টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে আমি মনে করি না এগুলো আসলে ঝুঁকিপূর্ণ, এগুলো বিগত আমলে ঝুঁকিপূর্ণ ছিল, কারণ তখন অস্ত্র নির্ভর রাজনীতি ছিল, সন্ত্রাস নির্ভর রাজনীতি ছিল। এখন যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে সবাই আসলে যেটা চেষ্টা করছে জনগণের কাছে নিজের বার্তাটা পৌঁছানোর জন্য, এবং আমার ধারণা সকলেই জনগণের রায় মেনে নেবে। তো এখানে এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো সেন্টার আমি মনে করি না আছে, এবং আমি মনে করি চট্টগ্রামের 16টি আসনের মধ্যে হাটহাজারীতে সবচেয়ে উৎসবমুখর নির্বাচন হবে। সবাই স্বাধীনভাবে প্রচারণা করবে, জনগণের মাঝে একটা নির্বাচনী উৎসব এবং আমেজ নিয়ে আসবে। এই প্রসঙ্গে একটু নাসিরউদ্দিনের কাছে শুনতে চাই, এটা আসলে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরও। ভোট কেন্দ্রগুলোকে ঝুঁকি মুক্ত রাখার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবেন? আমি কোনো আসনে আমি ভোট মেরে নেওয়া এবং ঝুঁকিপূর্ণ এগুলোকে আমি কোনো ক্রমে প্রশ্রয় দেব না। আর যে সমস্ত ঝুঁকিপূর্ণ আসনগুলো রয়েছে, এই আসনগুলো প্রশাসন ইন্ডিকেট করবে, প্রশাসনে ওগুলোর আইন শৃঙ্খলা এবং নিরপেক্ষ ট্রান্সপারেন্স নির্বাচন হওয়ার জন্য ব্যবস্থা করবে। এগুলো আমি বলে দিয়েছি। আমি চাই হাটাদারিতে একটু ফেয়ার, ফ্রি, ট্রান্সপারেন্স ইলেকশন হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রামের 5 আসনের প্রার্থীদের নির্বাচনে উন্নয়ন সম্পর্কিত ভাবনা। পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো প্রার্থীর সঙ্গে দেখা হবে অন্য কোনো সময়ে। আপাতত ফেরা যাক স্টুডিওতে।